স্টুডেন্টস, অনুশীলনী 1.2-এর 1 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো। প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করো। মানে আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির দ্বারা উৎপাদক নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো করি। কত দেওয়া আছে? 140 আমরা তুলে নিলাম। এখন মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির দ্বারা উৎপাদক বের করব 140-এর, ঠিক আছে? আচ্ছা, উৎপাদকগুলো তোমরা এখানেও বের করতে পারো বা সাইডেও বের করতে পারো, এটা তোমাদের কথা, কোনো প্রবলেম নেই। আমি এখানেই বের করলাম। দেখো, আমি পুনরালোচনা পাঠের মধ্যেও করেছি উৎপাদক কীভাবে বের করতে হয়, ঠিক আছে? যদি শূন্য থাকে বা একক স্থানে জোড়া সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে যাবে, ঠিক আছে? 14 মানে 2 দিয়ে 14কে করতে হবে। কয়বারে? 14 হয়। 2 অক্ষর 2 2 4 3 2 4 4 2 5 2 10 7 2 12 7 2 14 7 বার। আর শূন্য অটোমেটিক নেমে যায়, ঠিক আছে? এখন কত হয়ে গেল? 70। একক স্থানে কি আছে? শূন্য, এটাকেও 2 দিয়ে যাবে। 70, এখন 2 দিয়ে 70কে ভাগ করব, মানে ভাগ করে দেখব কত হয়। আগে এক ঘর নিব, 7 নিব, ঠিক আছে? 2 দিয়ে 7কে করব। 2 অক্ষর 2 2 4 3 2 6 3 2 কত হয়? 6 4 2 8 হয়ে যায়। 8 হলে হবে না, 7 আছে, বড় হয়ে যায়। 3 2 6 3বার কত হলো? 6 হলো, আছে 7, বাঁচলো কত? 1। একটি মনে মনে 7-এর ডান পাশ হয়ে গেল 10। এখন 2 দিয়ে 10কে করব। 5 2 10। দেখো, আমাদের একক স্থানে কী বেরিয়েছে? 5 বেরিয়েছে। আমরা কি জানি? একক স্থানে 5 বেরোলে কী দিয়ে করতে হয়? আগে 3 দিয়ে ট্রাই করব, হয় কি না হয়। দেখো, 3 দিয়ে কখন হয়? এই দুটো যোগ করে যখন 3-এর গুণিতক হবে তখন 3 দিয়ে যাবে। 5 6 7 8 কত হলো? যোগ করে 8 হলো। 3 দিয়ে 8কে যায় না, 3 3 9 হয়, 8 হয় না, ঠিক আছে? তো এটাকে 5 দিয়ে যাবে নিশ্চিন্তে, কারণ ডান পক্ষে একক স্থানে 5 থাকলে 5 দিয়েই যায়। 5 7 35, আর যাবে না। 7 একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো আমরা উৎপাদকগুলো কী পেলাম? 2 2 5 এবং 7, যেখানে প্রত্যেকটি সংখ্যাই মৌলিক। এগুলো সংখ্যার আর উৎপাদক বের হবে না, ঠিক আছে? তো লিখতে হবে অতএব 140 সমান সমান কী বের হলো? 2 × 2 × 5 × 7। তো দেখো, 2 কয়টি বেরিয়েছে? 2টি বেরিয়েছে। তো 2 স্কোয়ার, ঠিক আছে? পূরণ থাকলে জয়টা থাকে উপরে, তার মানটি বসে। যদি 3টি থাকতো 2, তাহলে 2 কিউব হতো, ঠিক আছে? আর কি আছে? 5 × 7। দেখো, আমাদের কোশ্চেন মতো হয়ে গেল। কি বলেছে? প্রত্যেক সংখ্যাকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করো। আমরা উৎপাদকগুলো বের করলাম। প্রত্যেকটি উৎপাদক মৌলিক উৎপাদক। প্রত্যেকটি কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে আমরা প্রকাশ করে দিলাম, ঠিক আছে? এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন 1-এর 2 নাম্বারটি দেখো কী দেওয়া আছে? 156, ঠিক আছে? তো 156 কী করব? মৌলিক উৎপাদক আমরা বের করব। তো চলো কীভাবে করি দেখি। আমরা প্রথমে কী করব? 156-র মৌলিক উৎপাদক বের করব, তাই না? তো এককের ঘরে কী আছে? 6, মানে জোড়া সংখ্যা আছে। তো জোড়া সংখ্যা থাকলে আমি কি বলেছি? 2 দিয়ে যাবে। 2 দিয়ে আগে কাকে করব? 15কে করব, তাই না? 2 অক্ষরে 2 2 4 3 2 6 4 2 8 5 2 10 6 2 12 7 2 14 8 2 কত হয়ে যায়? 16, মানে 15 থেকে বড় হয়ে যায়। বড় হলে হবে না, সমান হতে হবে বা ছোট হতে হবে। তো 7 2 কত? 14। 7 2 কত হলো? 14 হলো, আছে 15, বাঁচলো কত? 1। যত বাঁচে তার ডান পাশে বসিয়ে দিতে হয়। কত হলো? 2টি মিলে 16। এখন 2 দিয়ে আবার 16কে করবো। 8 2 16, তাই না? এখন দেখো, এটারও এককের ঘরে কী বেরোলো? 8 বেরোলো, মানে জোড়া সংখ্যা বেরোলো। এটাকেও 2 দিয়ে যাবে। 7কে করবো প্রথমে। 2 অক্ষে 2 2 2 4 3 2 6। তো 3বার 3 2 কত হলো? 6 হলো, আছে কত? 7। তো বাঁচলো কত? 1। একটি মনে মনে 7-এর ডান পাশে হয়ে গেল 18। 2 দিয়ে 18কে করবো। 9 2 18। এখন দেখো স্টুডেন্টস, এখন এই ঘরটার মধ্যে কী বেরোলো? এককের ঘরে 9, মানে বেজোড় সংখ্যা। তো আমাদের বেজোড় সংখ্যা বেরোলে বেজোড় দিয়ে করতে হবে, 2 দিয়ে যাবে না। তো বেজোড় দিয়ে করব। দেখো 3 দিয়ে যায় কি না যায়? 3 দিয়ে কখন যাবে? যখন সংখ্যাগুলোকে যোগ করে 3-এর গুণিতক হবে। দেখো হয় 9 10 11 12, 12কে 3 দিয়ে যায়, 3 4 12, তার মানে এটাকেও 3 দিয়ে যাবে। 3 অক্ষে 3 3 3 9, 13কে আর যাবে না, কারণ 13 একটি মৌলিক সংখ্যা। তো আমরা পেয়ে গেলাম সাধারণ উৎপাদকগুলি পেয়ে গেলাম। তো 156 সাধারণ উৎপাদক কী কী? 2 × 2 2 × 2 × 3 × 13, তাই না? তো 2 কয়টি? 2টি আছে। তো 2 স্কোয়ার × 3 × 13। আমরা কী পেয়ে গেলাম? দেখো প্রশ্ন মতে, দেখো
মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করতে বলেছে না, তো আমরা মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করে দিলাম। এটিও তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন 1-এর 3 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 3825। তো তুলে নিলাম। এখন মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা উৎপাদক বের করব 3825। তো দেখো তো আমি কি বলেছি, একক স্থানে কি আছে 5, মানে জোড়া নয়, এটা বেজোড় সংখ্যা। তো বেজোড় দিয়ে যাবে, প্রথমে 3 দিয়ে দেখতে হবে। 3 দিয়ে কখন যায়, যখন প্রতিটি সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ যায় তখনই 3 দিয়ে যাবে। আগে দেখি তো যোগ করে কি হয়, 3 আর 8 যোগ করলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, কত বেরোলো আমাদের 18। 3 দিয়ে তো 18কে যায়, 3, 6, 18, তো 3 দিয়ে এটাকে যাবে। ঠিক আছে, দেখো 3 অক্ষে 3, এখন 8কে করব, 3 দুগুণ 6, আছে 8, হলো 6, তো বাঁচলো কত 2, 2টি মনে মনে 8 ডান পাশে হয়ে গেল 22। 3 দিয়ে 22কে করব, 3 7 21, আছে 22, হলো 21, বাঁচলো 1, হয়ে গেল 15, 3 5 15। যেগুলো সংখ্যা তলে বের হচ্ছে এগুলো কিন্তু কত বারে বের হচ্ছে, মানে 3 অক্ষে 3 একবারে। ঠিক আছে, এখন এটাকে করব, এটা একক স্থানে কী বেরোলো বেজোড় সংখ্যা। তো আগে যোগ করে দেখব 3-এর গুণিতক হয় কি না হয়। 2 একে 3, 4 5 6 7 8 9 10, 5 15, মানে 3 দিয়ে 15কে যায়, 3 5 15, তাহলে এটাকেও 3 দিয়ে যাবে। এক ঘর নিতে করলে হবে না, 3 থেকে 1 ছোট হয়ে যায়, 2 ঘর নিয়ে করতে হবে। 3 4 12। ঠিক আছে, এখন 7কে করব, 3 দুগুণ 6, আছে 7, হলো 6, বাঁচলো 1, একটি মনে মনে 7 ডান পাশে হয়ে গেল 15, 3 5 15। ঠিক আছে, তো এটাও একক স্থানে কী বেরোলো বেজোড় সংখ্যা। আবার দেখব যোগ করে 3-এর গুণিতক হয় কি না হয়। 5 6 7 8 9 10 11, 11কে তো 3 দিয়ে যায় না, তাহলে এটাকেও 3 দিয়ে যাবে না। তাহলে নিশ্চিন্তে 5 দিয়ে করলে হয়ে যাবে, কারণ আমাদের একক স্থানে 5 থাকলে 5 দিয়ে হয়ে যায়, 3 দিয়ে না গেলে 5 দিয়ে হবেই। ঠিক আছে, তো 5 দিয়ে করব, এক ঘর নিব, এক ঘর তো 5-এর থেকে ছোটো হয়ে যায়, হবে না, তো 2 ঘর নিতে হবে, 42। 5 দিয়ে 42কে করব, 5 8 40, কতবার হলো 8 বার, হলো 40, আছে 42, বাঁচলো কত 2, 2টি মনে মনে এটা ডান পাশে হয়ে গেল 25, 2 সংখ্যা মিলে, তো 5 5 25। এটাকে এখন 5 দিয়ে যাবে, 5 অক্ষে 5, আছে 8, বাঁচলো কত 3, 5 6 7 8, বাঁচলো 3, 3টি মনে মনে এখানে বসে গেল, হয়ে গেল 35, 5 7 35, তাই না। 17 একটি মৌলিক সংখ্যা, 17কে আর উৎপাদক বের হবে না, তো লিখতে হবে অতএব 3825-এর মৌলিক উৎপাদকগুলো কী কী পেলাম, 3 × 3 × 5 × 5 × 17। তো 3 কয়টি পেলাম, 2টি পেলাম, তো 3 স্কোয়ার ইন্টু 5 কয়টি পেলাম, 2টি পেলাম, 5 স্কোয়ার ইন্টু 17। দেখো আমরা মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করে দিয়েছি, যেখানে প্রতিটি সংখ্যাই মৌলিক। এটা তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন দেখো 4 নাম্বারটি কী দেওয়া আছে, 5005। তো আমরা এখন মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা উৎপাদক বের করব 5005। তো কী বলেছি স্টুডেন্টস, এককের ঘরে যদি আমাদের বেজোড় সংখ্যা থাকে তাহলে প্রথমে 3 দিয়ে ট্রাই করতে হয়। 3 দিয়ে কীভাবে করবো, প্রথমে ভিতরেগুলোকে যোগ করে দেখব 3-এর গুণিতক হয় কি না হয়। 5 5 যোগ করলে 10 হয়ে যায়, 3 দিয়ে তো 10কে যাবে না, 3 থেকে 9 হয়, 10 তো হয় না, তো 3 দিয়ে এটাকে যাবে না। তারপরে দেব 5 দিয়ে, কারণ এটাকে 5 দিয়ে ডাইরেক্ট যাবে, এককের ঘরে যদি 5 থাকে ওটাকে 5 দিয়ে যাবেই। তো 5 5 অক্ষে 5, 0 0 এমনিতেই নেমে যায়, আবার 5 অক্ষে 5। ঠিক আছে, তো এটাও এককের ঘরে কত বেজোড় সংখ্যা, এটাকে তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ট্রাই করতে হবে, 5 দিয়ে ট্রাই করতে হবে, 7 দিয়ে ট্রাই করতে হবে। আগে 3 দিয়ে দেখি, মানে 3 দিয়ে আগে যোগ করে দেখি 3-এর গুণিতক হয় কি না হয়। 1 একে 2, 3 দিয়ে তো 2কে যাবে না, তো 3 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না, কারণ এককের ঘরে 5 নেই, তো 7 দিয়ে দেখবো আমরা। 7 অক্ষে 7, আছে 10, বাঁচলো কত 3, 3টা মনে মনে এখানে বসে গেল, হয়ে গেল 30, 7 দিয়ে 30কে করবো, 7 অক্ষে 7 7 14, 3 7 4 7 28, 4 বার, আছে হলো 28, আছে 30, বাঁচলো কত 2, 2টা মনে মনে এখানে চলে গেলো, হয়ে গেলো 21, 7 দিয়ে 21 করবো, 3 7 21। আমাদের কত বেরোলো 143 বেরোলো না। এখন দেখো যোগ করে
3-এর গুণিত হয় কি না হয়। আমাদের বেজোড় সংখ্যা বেরিয়েছে এককের ঘরে 4, 5, 7, 1, 8, এটাকেও 3 দিয়ে আমাদের যাবে না। তো কত দিয়ে করতে হবে? ডাইরেক্ট করতে 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 তোমরা কী পাবে? যেটাকে 11 দিয়ে যাবে, ডাইরেক্ট কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে, তলে আর কোনো সংখ্যা দিয়ে যাবে না, ঠিক আছে। তো 1 ঘর নিলে তো হবে না, 2 ঘর নিয়ে করতে হবে। 11 অক্ষে 11, 11 দুগুণ 22 হয়ে যায়, মানে 14 থেকে বড় হয়ে যায়। তো 11 অক্ষে 11 আছে 14, বাঁচলো কত? 12, 13, 14 আর 3 বাঁচলো, 3টি মনে মনে ডান পাশে চলে গেলো, হয়ে গেলো 33। 11 দিয়ে 33কে করবো 3 11 33, 3 বারে হয় 33। তো 13 একটি কী সংখ্যা? মৌলিক সংখ্যা। 13কে আর উৎপাদক বের হবে না। তো লিখতে হবে অতএব 5000, 5-এর আমরা মৌলিক উৎপাদকগুলো কী পেলাম? 5 × 7 × 11 × 13। দেখো আমরা মৌলিক উৎপাদকের পূরণফল হিসেবে প্রকাশ করে দিলাম। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন আমরা 1-এর 5 নাম্বারটি করব। দেখো কত দেওয়া আছে? 7429। এটাকে আমরা কী করব? মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা উৎপাদক বের করব। তো উৎপাদক বের করব এখন 7429। দেখো কত দিয়ে যাবে? এককের ঘরে কি আছে? বেজোড় সংখ্যা আছে। তো কী দিয়ে ট্রাই করতে হবে? 3 দিয়ে, 5 দিয়ে যাবে না, কারণ এককের ঘরে 5 নেই। 7 দিয়ে, 9 দিয়ে তোমরা করে করে দেখতে থাকবে। এটাকে ডাইরেক্ট কত দিয়ে যাবে? 17 দিয়ে যাবে, ঠিক আছে। 17 দিয়ে যাবে। তো 2 ঘর নিব, 17 থেকে বড় সংখ্যা নিব 74। তো 17 দিয়ে 74কে করব 17 অক্ষে 17, 17 দুগুণ 34, 3 17 51, 4 17 68, ঠিক আছে। 5 17 কত হয়ে যায়? 85 হয়ে যায়, বড় হয়ে যায়। তো 4 17 হবে 68। কত হলো? 68 হলো। 68 আছে 74, বাঁচলো কত? 68, 69, 70, 71, 72, 73, 74, 6 বাঁচলো। 6টি মনে মনে এখানে হয়ে গেল 62। তো 17 দিয়ে আবার 62কে করবো 17 অক্ষে 17, 17 দুগুণ 34, 3 17 51, 4 17 68 হয়ে যায়, মানে 62 থেকে বড় হয়ে যায়। তাহলে 3 17 51, 3 17 কত হলো? 51 হলো। আছে কত? 62, বাঁচলো কত? 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, বাঁচলো কত? 11। 11টি 2-এর ডান পাশে বসে যাবে, হয়ে গেলো 119। তো 119কে 17 দিয়ে করবো, ঠিক আছে। 7 17 119 হয়। তোমরা পূরণ করে দেখবে 7 17 119। তো কী বেরোলো? 437 বেরোলো। তো 437-এর এককের ঘরে কী আছে? 7 আছে। এটাকে কী দিয়ে যাবে? বেজোড় সংখ্যা দিয়ে যাবে, কারণ এটি একটি বেজোড় সংখ্যা। তো এটাকে করে দেখবে ডাইরেক্ট 19 দিয়ে যাবে, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তো 19 দিয়ে করলে কি হবে? দেখো প্রথমে 2 ঘর নিব, বড় সংখ্যা নিব 19-এর থেকে। তো 19 অক্ষে 19, 19 দুগুণ 38, 3 19 57, মানে 43 থেকে বড় হয়ে যায়। তো 2 ঘর নিব, 19 দুগুণ কত হয়ে যায়? 38 হয়ে যায়। কত হয়? 38। আছে 43, বাঁচলো কত? 38, 39, 40, 41, 42, 43, 5 বাঁচলো। 5টি মনে মনে এখানে চলে গেলো 57, ঠিক আছে। এখন 19 দিয়ে আবার 57কে করবো। 19 অক্ষে 19, 19 দুগুণ 38, 3 19 57, ঠিক আছে। তো আমাদের 23 বেরিয়ে গেলো। 23 একটি মৌলিক সংখ্যা, এটাকে আর উৎপাদক বের হবে না। তো অতএব কী লিখবো? 7429। কী বেরোলো মৌলিক উৎপাদকগুলো? 17 পূরণ 19 পূরণ 23। এটাই হবে তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 1.2-এর 2 নম্বর প্রশ্নটি কী দিয়েছে দেখো? নিম্নের জোড়া অখণ্ড সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করো এবং প্রমাণ করো যে লসাগু পূরণ গসাগু সমান সমান সংখ্যা দুটির পূরণফল। তো কী বলেছে? প্রথমে লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলেছে এই সংখ্যাগুলির, তারপর প্রমাণ করতে বলেছে কি লসাগু পূরণ গসাগু সমান সমান সংখ্যা দুটির পূরণফল। চলো আমরা করে দেখি। দেখো, লসাগু এবং গসাগু নির্ণয় করতে গেলে আমাদের সংখ্যাগুলির উৎপাদক বের করাটা অত্যন্ত প্রয়োজন। তো প্রথমে আমরা উৎপাদক বের করব, তারপরে লসাগু এবং গসাগু নির্ণয় করব। তো চলো উৎপাদক বের করে নিই। 26, 26-এর উৎপাদক কী কী হবে দেখো? 26-এর এককের স্থানে জোড়া সংখ্যা আছে, তার মানে এটাকে 2 দিয়ে যাবে। 2 অক্ষে 2, 2 3 গুণ 6। 13 একটি কী সংখ্যা? মৌলিক সংখ্যা। 13-র আর উৎপাদক বের হবে না। এখন 91-এর উৎপাদক বের করব, ঠিক আছে। দেখো 91-এর এককের ঘরে কত আছে? 1, তার মানে বেজোড় সংখ্যা। তো বেজোড় সংখ্যাকে কি দিয়ে যাবে? হয় 3 দিয়ে, না হলে 5 দিয়ে, না হলে 7 দিয়ে, তাই না? তো 3 দিয়ে কখন যায়? যখন সংখ্যাগুলোকে যোগ করে 3-এর গুণিতক হয়। দেখি তো হয় নাকি? 9 একে 10, 3 দিয়ে তো 10কে যায় না, 3 3 9 হয়, তো 3 দিয়ে যাবে না। 5 দিয়ে কখন যায়? যখন এককের ঘরে 0 থাকে বা 5 থাকে, তাই না?
তো এটাকে মনে হয় 7 দিয়ে যাবে। তো করে দেখি 7 দিয়ে। 7 অক্ষে 7 আছে 9, 7 অক্ষে 7 হলো, বাঁচলো কত 2, দুইটি মনে মনে 9 ডান পাশে হয়ে গেলো 21, 3 7 21, 3 বারে 21 হয়, তাই না? তো 13 বেরিয়ে গেল, 13 একটি মৌলিক সংখ্যা, এটাকে আর উৎপাদক বের হবে না। তো আমরা 26 এবং 91 উৎপাদক পেয়ে গেলাম। তো লিখে নেব 26-এর কী উৎপাদক পেলাম 2 × 13 এবং 91-এর কী পেলাম 7 × 13, তাই না? এখন প্রথমে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করে নিব, ঠিক আছে? তো অতএব লসাগু সমান সমান, দেখো লসাগু কোনগুলি, প্রথমে আমরা দেখব কি কি মিল আছে সংখ্যাগুলির মধ্যে। দেখো 13টি কিন্তু মিল আছে, তাই না? 13টি মিল আছে, আর কিছু মিল আছে নেই। তো লসাগুর মধ্যে সবসময় মিল থাকা থেকে একটি নিতে হয়, আর যেগুলো অমিল আছে ওগুলো সব হয়। তো অমিল কী কী আছে 2 পূরণ 7 পূরণ, এই মিলের থেকে শুধু একটি নিয়ে নিলেই হয়ে যাবে। এটা হলো লসাগু। এখন পূরণ করে দিলেই লসাগু আমরা পেয়ে যাব। চলো পূরণ করে দেখি কত হয়। দেখো 7 × 2 = 14, 14কে 13 দিয়ে পূরণ করে দেখবো কত হয়। 3 4 12, 2 হাতে হলো 1, 3 অক্ষে 3 একে 4, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, 2 4 4 8 1, কত হলো 182, তাই না? 182। এখন দেখো গসাউ নির্ণয় করব। গসাউ কি জানো, যেটি কমন থাকে ওইটি নির্ণয় গসাউ। এখানের মধ্যে শুধু 13 কমন আছে, তো 13ই হবে গসাউ। তার মানে কি বুঝলে, দেখো যে লসাউ আর গসাউ, তাই না? কী কী ছিল সংখ্যা দুটি 26 আর 91। দেখো লসাগু কত পেয়েছি আমরা 182, তাই না? আর গসাগু কত পেয়েছি 13। সবসময় ভাববে যে যদি সংখ্যাগুলি লসাগু এবং গসাগু নির্ণয় করতে দেয়, তাই না, তাহলে লসাগু সবসময় সংখ্যা দুটির থেকে বড় হবে। দেখো বড় 182 বড়, আর গসাগু সবসময় ছোট হয়। লসাগু এবং গসাগু মানে কি? লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি, যেমন 2-এর গুণিতক কি 2 × 2 = 4, 3 × 2 = 6, মানে 2-এর ঘরের নামতা, তাহলে তো বড় হবেই। এই সংখ্যাগুলোর থেকে যদি এগুলো নামতা পড়ি তাহলে তো বড় হবেই। আর উৎপাদক মানে কি, দেখো যেমন 26-এর উৎপাদক কি 2 13, মানে কী কী পূরণ করে 26 হয়েছে, তো ওগুলো হলো উৎপাদক। তো উৎপাদক সবসময় ছোট হয়, এই কথাটি তোমরা শুধু মাথায় রাখবে, ঠিক আছে? তো আমাদের এখন কি প্রমাণ করতে বলেছে, দেখো আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করে ফেলেছি। তো এখন কি প্রমাণ করতে বলেছে, যে লসাগু পূরণ গসাগু সমান সমান সংখ্যা দুটির পূরণফল, এটি এখন প্রমাণিত করব। তো আগে লসাগু পূরণ গসাগু করে দেখি কত হয়। অতএব লসাগু পূরণ গসাগু, দেখো লসাগু কত 182 পূরণ গসাগু কত 13। এখন এই দুটিকে পূরণ করে দেখি কত হয়। 182-কে 13 দিয়ে পূরণ করে দেখি। 3 2 × 6, 3 8 24, 4 হাতে রইল 2, 3 অক্ষে 3 4 5, 2 অক্ষে 2, 8 অক্ষে 8, 1 অক্ষে 1, 6 4 2 6, 5 আর 13 3 হাতে রইল 1 1 1 2, কত হলো 2366। 2366। এখন কি করব, সংখ্যা দুটির পূরণফল নির্ণয় করব। লিখব সংখ্যা দুটির পূরণফল। সংখ্যা দুটি কি কি 26 আর 91। তো লিখে নেব 26 পূরণ 91। এখন এই দুটির পূরণফল নির্ণয় করব। 26 আর 91-এর পূরণ করব। 6 অক্ষে 6, 2 অক্ষে 2, 6 9 54 4 হাতে রইল 5, 9 2 18 19 20 21 22 23, 6 4 2 6 3 2, দেখো এটা কত বেরোলো 2366। 2366। তার মানে কি বুঝলাম, যে লসাগু পূরণ গসাগু যত বেরিয়েছে সংখ্যা দুটির পূরণফলও অতই বেরিয়েছে। দেখো স্টুডেন্টস, সূত্রটি কি তোমরা জানো, যে লসাগু এবং গসাগুকে পূরণ করে যত হবে সংখ্যা দুটির পূরণ করে অতই হবে। যদি অত হয়, যদি সেম সেম হয়, তাহলে লসাগু এবং গসাগু একদম কারেক্ট হয়েছে। আর যদি সেম না হয় তাহলে মনে করো যে লসাগু এবং গসাগু নির্ণয় করতে ভুল হয়েছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, লসাগু পূরণ গসাগু। দেখো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু গসাগু দিয়েছে, অ্যাকচুয়ালি গসাগু হবে না, গসাউ হবে। সমান সমান সংখ্যা দুটির পূরণফল। আমাদের এটি প্রমাণিত হয়ে গেল না, যে লসাগু এবং গসাগুর পূরণফল যত পেয়েছি সংখ্যা দুটির পূরণফলও অত পেয়েছি। তার মানে কি লিখব, যে প্রমাণিত হলো। প্রমাণিত হলো, এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস।
2-এর 2 নম্বরটি কত দেওয়া আছে 510 এবং 92। চলো প্রথমে আমরা উৎপাদক বের করে নিই, তুলে নিলাম। এখন 510-এর উৎপাদক বের করব। প্রথমে 510 এককের ঘরে শূন্য আছে, মানে এটাকে কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে করে দেখব, 2 থেকে 5 বড়, তার মানে 5কে করলে হয়ে যাবে। তো 2 2 2 দুগুণ 4, 3 দুগুণ কত হয়ে যায় 6 হয়ে যায়, তার মানে 5-এর থেকে বড় হয়ে যায়। তো 2 ঘর নিব, 2 দুগুণ 4, 2 ভারে কত হলো 4, হলো 4, আছে 5, বাঁচলো 1, একটি মনে মনে 5-এর ডান পাশে হয়ে গেল 11। এখন 2 দিয়ে 11কে করবো, 5 দুগুণ কত 10, 5 দুগুণ কত হলো 10 হলো, আছে 11, আবার এখান থেকে বাঁচলো 1, একটি মনে মনে এটা ডান পাশে বসে গেল, হয়ে গেল আবার 10, আবার 2 দিয়ে 10 করবো, 5 দুগুণ 10। এখন দেখো এককের ঘরে কী বেরোলো 5, মানে বেজোড় সংখ্যা। প্রথমে দেখবো 3 দিয়ে যায় নাকি। 3 দিয়ে কখন যাবে, যখন এগুলোকে যোগ করে 3-এর গুণিতক হবে। করে দেখি তো, 5 5 10, 2 12, 3 4 12, তার মানে এটাকে 3 দিয়ে যাবে। 12 হয়েছে, 12কে তো 3 দিয়ে যায়, তো এটাকেও 3 দিয়ে যাবে। 3 দিয়ে 2কে করবো, হবে না, কারণ 3-এর থেকে 2 ছোট হয়ে যায়, 2 ঘর নিয়ে করতে হবে, 25কে নিয়ে করতে হবে। 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 নং 27 হয়ে যায়, 25-এর থেকে বড় হয়ে যায়, 3 8 24, 8 বার 3 8 কত হলো 24 হলো, আছে 25, বাঁচলো কত 1, একটি মনে মনে 25-এর ডান পাশে বসে গেলো, হয়ে গেলো 15, 3 5 15, কত বেরোলো 85 বেরোলো। এখন দেখো তো এটাকে যোগ করে 3-এর গুণিতক হয় কি না হয়, 8 9 10 11 12 13, 13 তো 3-এর গুণিতক হবে না, তো এটাকে 3 দিয়ে যাবে না, এটাকে 5 দিয়ে যাবে। কেন, যে এককের ঘরে 5 থাকলে 5 দিয়ে যাবেই। তো করে দেখবো, 5 অক্ষে 5, আছে 8, বাঁচলো কত 6 7 8, 3 3টি মনে মনে 8-এর ডান পাশে বসে গেল, কত হয়ে গেল 35, 5 7 35। 17কে আর উৎপাদক বের হবে না, কারণ 17 একটি মৌলিক সংখ্যা। এখন 92-এর উৎপাদক বের করব। এককের ঘরে কত আছে 2, মানে জোড়া সংখ্যা, তার মানে এটাকে 2 দিয়ে যাবে। প্রথমে 9কে করব, 4 দুগুণ কত 8, 4 বারে হয় 8, আছে 9, বাঁচলো কত 1, একটি মনে মনে 9-এর ডান পাশে বসে গেলো, হয়ে গেলো 12। 2 দিয়ে 12কে করবো, 6 দুগুণ 12, দেখো 46 বেরোলো, মানে এককের ঘরে জোড়া, তার মানে এটাকেও 2 দিয়ে যাবে। 2 দুগুণ 4, 2 3 গুণ 6, 23কে আর যাবে না, কারণ 23 একটি মৌলিক সংখ্যা। তো আমরা উৎপাদক কী কী পেলাম প্রথমে লিখে নিব। 510-এর উৎপাদক পেলাম 2 3 5 এবং কত পেলাম 17। আর 92-এর উৎপাদক কী কী পেলাম 2 2 আর কত 23। তাহলে দেখো এখান থেকে কী কী কমন আছে, দেখো 2 একটি কমন আছে, তাই না। দেখো আর কমন আছে নাকি, দেখো তো 3 এখানে আছে, এখানে 3 নেই, 5 এখানে আছে, এখানে 5 নেই, 17 এখানে আছে, এখানে 17 নেই, তাই না। এখানে 23 আছে, এখানেও 23 নেই, তার মানে শুধু 2 কমন। তো লিখতে হবে, অতএব লসাগু সমান সমান, লসাগু কত পেলাম, তাহলে এই দুটির মধ্যে লসাগু কোনগুলি প্রথমে দেখতে হবে, কমন কোনগুলি আছে, কমনগুলির থেকে একটি নিতে হবে, যেমন 2-এর থেকে শুধু একটি নিলাম, আর যেগুলো কমন নেই এগুলোকে সব লিখতে হবে, যেমন 3 5 পূরণ আর কত আছে 17, তাই না। এটা হবে লসাগু। তো এগুলোকে এখন পূরণ করব, দেখি কত হয়। তো আমরা একটি আলাদা পেজে পূরণ করে দেখি কত কত আছে। 3 দুগুণ 6, 5 6 30, 30 দুগুণ 60, তো 60কে এখন 23 দিয়ে করে দেখব। 3 0 0 3 3 6 18, 2 0 0 6 দুগুণ 12, 0 8 3 1, 1380। এখন 1380কে আবার 17 দিয়ে করব। 8 7 0 0 7 56 6, হাতের হলো 5, 3 7 21 22 23 25 26 6, হাতের হলো 2, 7 7 8 9। এখন আবার 1 দিয়ে করব। 1 0 0 8 অক্ষে 8, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, 0 6 8 9 10 11 12 13 14, 4, হাতের হলো 1 9 10 11 12 13 3, হাতের হলো 1 1 1 2, কত হলো 1 10 শতক 1000, 23460। তো লিখে নিব 23460। এটা কি বেরোলো, সংখ্যা দুটির লসাগু বেরোলো। এখন গসাগু নির্ণয় করব। গসাগু কী হবে, শুধু কমনটি, কমন কত আছে শুধু 2, তো 2 হবে নির্ণয় গসাগু। ঠিক আছে, তো আমরা কি পেলাম, লসাগু এবং গসাগু পেয়ে গেলাম। তো এখন আমাদের প্রমাণ করতে হবে কি, লসাগু পূরণ গসাগু সমান সমান সংখ্যা দুটির পূরণফল। তো লসাগু পূরণ গসাগু করে দেখি আগে। লসাগু
গু পূরণ গ সা উ কত লসাগু কত 23,460 আর গসাগু কত 2। তো এই দুটোকে পূরণ করে দেখি কত হয়। 2 শূন্য শূন্য 6 দুগুণ 12 2 হাতে হলো 1 4 দুগুণ 8 একে 9 3 দুগুণ 6 2 দুগুণ 4 একক দশক শতক হাজার 46,920। তো লিখে নেব 46,920। ঠিক আছে। তো লসাগু পূরণ গসাগু পেয়ে গেলাম আমরা। এখন কি করতে হবে সংখ্যা দুটির পূরণফল। সংখ্যা দুটির পূরণফল। তো সংখ্যা দুটি কী কী ছিল আমাদের 510 এবং 92। তো করব 510 এর সাথে 92 পূরণ করব। 2 শূন্য শূন্য 2 অক্ষে 2 5 দুগুণ 10 9 শূন্য শূন্য 9 অক্ষে 9 5 নং 45। তো 0 2 9 5 একে 6 4 দেখো কত বেরোলো 46,920। এটাও কত বেরোলো 46,920 46,920। তো দেখো লসাগু পূরণ গসাগু যত বেরিয়েছে সংখ্যা দুটির পূরণফল অত বেরিয়েছে। তার মানে কি লসাগু পূরণ গসাগু সমান সমান সংখ্যা দুটির পূরণফল সেম হলো। তো লিখতে হবে প্রশ্ন মতে অতএব লসাগু পূরণ গসাগু সমান সমান কি সংখ্যা দুটির পূরণফল প্রমাণিত হলো। এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। 2-এর 3 নাম্বারটি দেখো কত দেওয়া আছে 336 এবং 54। প্রথমে কি করব উৎপাদক বের করে লসাগু এবং গসাগু নির্ণয় করব, তারপর আমরা প্রমাণ করব। চলো উৎপাদক বের করি। 336-এর উৎপাদক বের করব। তো এককের ঘরে কি আছে জোড়া সংখ্যা, তো 2 দিয়ে যাবে। 3কে করব 2 অক্ষে 2 হলো আছে 3 বাঁচলো কত 1 হয়ে গেল 13। 2 দিয়ে 13কে করব 6 দুগুণ 12 6 দুগুণ কত হয় 12 আছে 13 বাঁচলো 1 একটি মনে মনে ডান পাশে চলে গেলো হয়ে গেলো 16 8 দুগুণ 16। দেখো আবার জোড়া সংখ্যা বেরিয়েছে, তো আবার এটাকে 2 দিয়ে যাবে। তো 2 দিয়ে করব 2 দিয়ে তো 1কে যাবে না কারণ 2 থেকে 1 ছোট, তাহলে বড় করে নিতে হবে 16 8 দুগুণ 16। এখন 8কে করব 4 দুগুণ 8 আবার জোড়া বেরোলো দেখো 4 আবার 2 দিয়ে যাবে 4 দুগুণ 8 2 দুগুণ 4 দেখো আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে যাবে 2 দুগুণ 4 2 অক্ষে 2। এখন আর 2 দিয়ে যাবে না, দেখো 1 বেরিয়ে গেল মানে বেজোড় বেরিয়ে গেল। তো 3 দিয়ে করতে হবে বা 5 দিয়ে করতে হবে বা 7 দিয়ে করতে হবে, তাই না? তো আমরা জানি 21কে 3 দিয়ে যায় 3 7 21, 7কে আর যাবে না কারণ 7 একটি মৌলিক সংখ্যা। এখন 54 বের করব 2 দিয়ে যাবে 5কে করব প্রথমে 2 দুগুণ 4 আছে 5 হলো 4 বাঁচলো কত 1 একটি মনে মনে 5 ডান পাশে হয়ে গেলো 14 7 দুগুণ 14। এখন 27কে করব 3 দিয়ে 27কে যায় আমরা জানি 3 নং 27 আর 9কেও যায় 3 তিরিখা 9 3কে আর যাবে না কারণ 3 একটি মৌলিক সংখ্যা। তো কী কী বেরোলো 336-এর উৎপাদক কী কী পেলাম 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 7। আর 54-র কী কী উৎপাদক বেরোলো 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 3 মানে যেগুলো, ঠিক আছে। তো দেখো এখন আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করে নিব। লসাগু গুণগুলি হবে দেখো তো যে প্রথমে কি করব কমন আছে নাকি দেখব, সেম সেম আছে নাকি। দেখো এখানে একটি 2 সেম আছে, তাই না? এখানে তো আর 2 নেই, তলে এখানে একটি 3 সেম আছে, এখানে আর আছে আর সেম নেই। দেখো এখানে 3 আছে উপরে আর 3 নেই, এখানে 3 আছে আর 3 নেই, তাই না? এখানে 7 আছে এখানে 7 নেই। তো আমরা সেম সেমগুলি নিলাম। এখন সেম সেমগুলি থেকে একটি লিখতে হবে আর অমিল যতগুলি আছে সবগুলি লিখতে হবে। তো 2 কমনের থেকে একটি নিলাম 2 ইন্টু এখন এই দুইটি নিলাম ইন্টু এই দুইটি নিলাম ইন্টু এই দুইটি নিলাম ইন্টু এখন কমনের থেকে শুধু একটি 3 নিলাম, ঠিক আছে, ইন্টু আর যেগুলো মিল যায় না সেখান থেকে একটি, এটা একটি, এটা নিতে পারবো না কারণ এটা কমন নিয়েছি। আর কি আছে বাকি 7। এটাকে এখন পূরণ করলে কত হবে আমরা পূরণ করে দেখি। 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16কে 16 16 দুগুণ 32 3 16 48 48কে 3 দিয়ে করলে কত হবে 48কে 3 দিয়ে করলে হবে 144, তাই না? এখন 144কে 3 দিয়ে করলে হবে 400 কত হলো 32 হলো। এখন আবার 7 দিয়ে পূরণ করব 432কে 7 দিয়ে পূরণ করে দেখব কত হয়
3024। সবগুলোকে পূরণ করে আমরা কত পেলাম? 3024, তাই না? দেখো আমরা লসাগু পেয়ে গেলাম, এখন গসাউ নির্ণয় করতে হবে। গ সা আর উ। তো কি কি গসাউ দেখো তো, কমন কি আছে ওইটাই গসাউ। কি কি কমন আছে? 2 আর 3 কমন আছে, তাহলে 3 দুগুণ 6 হবে গসাউ। তো এখন আমরা লসাগু এবং গসাউ নির্ণয় করে ফেললাম। এখন শুধু প্রমাণ করতে হবে কি লসাগু পূরণ গসাউ সমান সমান সংখ্যা দুটির পূরণফল। তো লসাগু পূরণ গসাউটি লিখে নিই। ল সা গু পূরণ গ সা উ। তো লসাগু এবং গসাগুকে পূরণ করলে কত হবে আগে করে নিই। লসাগু কত? 3024 পূরণ গসাগু কত? 6। তো এটাকে পূরণ করে দেখি। 3024-এর সাথে 6 পূরণ করে দেখি। 424-এর 4 হাতে হলো 2, 6 দুগুণ 12, 2-এ 14, 4 হাতে হলো 1, 6 0 0 আর 1-এ 1, 3 6 18, কত হলো একক দশক শতক হাজার, 18,144, 18,144। এখন সংখ্যা দুটিকে পূরণ করে দেখব। সংখ্যা দুটির পূরণফল, সংখ্যা দুটি কী কী ছিল? 336 আর 54। তো 336-এর সাথে 54 পূরণ করে দেখব কত হয়। 424-এ 4 হাতে হলো 2, 3 4 12, 13 14, 4 হাতে হলো 1, 3 4 12, 1-এ 13, 5 6 30 0 হাতে হলো 3, 3 5 15 16 17 18, 18 8 হাতে হলো 1, 3 5 15 1-এ 16, 4 4 8 9 10 11 1 হাতে হলো 1, 6 কে 7 1-এ 8 আর 1, কত বেরোলো? 18,144। দেখো এটাও 18,144 বেরোলো, 18,144। তো লসাগু পূরণ গসাগু যত বেরিয়েছে সংখ্যা দুটির পূরণফলও সেম বেরিয়েছে, তার মানে এটি একটি কারেক্ট। তাহলে লিখবো, অতএব লিখতে হবে প্রশ্ন মতে লসাগু পূরণ গসাউ সমান সমান সংখ্যা দুটির পূরণফল। কি হলো? প্রমাণিত হলো। এটি তোমাদের অ্যান্সার। স্টুডেন্টস, 3 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো। মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে নিম্নের অখণ্ড সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু নির্ণয় করো। ঠিক আছে, আমাদের মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলেছে। 1 নম্বরটি কী দিয়েছে? 12 15 এবং 21। চলো আমরা প্রথমে এই সংখ্যাগুলোর উৎপাদক বের করি। তো 12-র উৎপাদক বের করব। জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 6 2 12, 6 একটি জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 2 3 গুণ 6, 3 কে আর যাবে না কারণ 3 একটি মৌলিক সংখ্যা। এখন 15 বার করব। দেখো একক স্থানে কী আছে? 5, মানে বেজোড় সংখ্যা। বেজোড়কে কী দিয়ে যায়? 2 দিয়ে যায় না, হয় 3 দিয়ে যাবে না হলে 5 দিয়ে যাবে। দেখি তো 3 দিয়ে যায় নাকি? হ্যাঁ, এটি কি 3 দিয়ে যায়। 3 5 15, 5কে আর যাবে না কারণ 5 একটি মৌলিক সংখ্যা। এখন 21 কী করব? মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির দ্বারা দেখো এটাকেও 3 দিয়ে যায়, 3 7 21, 7কে আর যাবে না। তো আমরা কী কী উৎপাদক পেলাম ওটা লিখে নিব। 12-র উৎপাদক পেলাম কী কী? 12 সমান সমান কী কী উৎপাদক পেলাম? 2 × 2 × 3, তাই না? এখন 15-র কী কী উৎপাদক পেলাম? 3 × 5, তাই না? এখন 21-এর উৎপাদক কী পেলাম? 3 × 7। তো লিখে নেব 3 × 7, তাই না? তো উৎপাদকগুলোকে লিখে নিলাম। এখন আমরা কি করব? লসাগু এবং গসাগু নির্ণয় করব। তো অতএব লসাগু, আমাদের লসাগু কীভাবে নির্ণয় করতে হয় দেখতে হবে যে যতগুলো সংখ্যা দেওয়া থাকে অতগুলো সংখ্যার মধ্যে কোনো মিল আছে নাকি। তো মিল আছে নাকি দেখি তো আগে। 3 3 3, আর কিছু মিল আছে? নেই, শুধু 3 মিল আছে, তাই না? তো যেটি মিল আছে ওই মিলের থেকে শুধু একটি নিতে হয়। 3টি মিল আছে, 3টি নিব না, একটি মিল নিব, ঠিক আছে? আর অমিলগুলো সব লিখতে হয়। অমিল কী কী আছে আগে লিখে নিই, মানে আমরা ছোটো থেকে বড় লিখে নিচ্ছি, ওইটাই কথা। প্রথমে 2, আরও 2 আছে, মানে এগুলো অমিল, মানে এগুলো শুধু একটি ঘরেই আছে, মানে প্রতিটি ঘরে নেই, ঠিক আছে? তো অমিলগুলো যতগুলো থাকে সবগুলো লিখতে হয়। 2, তো এখন কি লিখব? 3, এই 3টি 3-এর থেকে একটি 3 লিখব কারণ 3টা ঘরে মিল আছে, তাই না? তো 3 একটি লিখলাম। আর কি আছে? 5, আর কি আছে? 7, শুধু 3টি মিল আছে আর সবগুলো কিন্তু অমিল। তো এখন সবগুলোকে পূরণ করে দেখব কত হয়। চলো আমরা পূরণটি করে নিই। যে 2 2 4, 3 4 12, 5 12 60,
এখন 60কে 7 দিয়ে করবো, 7 শূন্য শূন্য 6 7 42, 420 কত হলো আমাদের পূরণ করে 420। এখন আমরা গসাউ নির্ণয় করব। গসাউ কি মানে যেটি মিল থাকে ওইটি লিখে দিলে হয়ে যায়। এখানের মধ্যে মিল কি আছে 3, মানে এখানে 3টি ঘর দেওয়া আছে না, তার মানে আমাদের 3টি ঘরে মিল থাকতে হবে, 2টি ঘরে মিল থাকলে হবে না। যটি ঘর দেওয়া থাকবে ওইটি ঘরে মিল থাকতে হবে। তো 3টি ঘরে আছে মানে 3 মিল আছে, তো 3 হবে গসাউ। ঠিক আছে, তো আমরা লসাগু এবং গসাউ পেয়ে গেলাম, এটি তোমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস এখন 3-এর 2 নম্বরটি দেখো কি দেওয়া আছে, 17, 23 এবং 29-এর মাঝখানে আমাদের লসাগু এবং গসাউ নির্ণয় করতে হবে। তো চলো আমরা করি। প্রথমে আমরা উৎপাদক বের করে নিব উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা। তো 17-র উৎপাদক বের করব। দেখো আমরা কি জানি 17 একটি মৌলিক সংখ্যা, 17কে কিছু দিয়ে উৎপাদক বের হবে না, তো 1 দিয়ে তো বের হবে, 17 অক্ষে 17, তাই না? আর 23, এখন 23-এর উৎপাদক বের করব। 23 একটি মৌলিক সংখ্যা, 23কেও উৎপাদক বের হবে না, তো 1 দিয়েই বের হবে, তো 23 অক্ষে 23, তাই না? তো 29 একটি মৌলিক সংখ্যা, 29কেও উৎপাদক বের হবে না, কিন্তু 1 দিয়ে বের হবে, 29 অক্ষে 29। সবসময় মনে রাখবে মৌলিক সংখ্যার উৎপাদক কী কী বের হয়, যাকে উৎপাদক বের করব ওই সংখ্যাটি নিজে আর এবং 1, তাই না? তো আমরা 17-র উৎপাদক কী কী পেলাম, 1 এবং 17, তাই না? 23-এর উৎপাদক কী কী পেলাম, 1 এবং 23, আর 29-এর উৎপাদক কী কী পেলাম, 1 এবং 29। অতএব লসাগু কী কী হবে, লসাগু কী কী, যে কমন থেকে কমন নিতে হবে একটি, আর অমিলগুলো সব লিখতে হবে। তো কমন কী কী আছে, 1 1 1, 3টি 1-এর থেকে একটি 1 লিখবো, তাই না? পূরণ। আর যেগুলো মিল নেই ওগুলো সবগুলো লিখতে হবে। কী কী মিল নেই, 17, 23 আর 29 মিল নেই, তো 3টি লিখতে হবে, 17 পূরণ 23 পূরণ 29। এখন পূরণ করে দেখবো কত হয়। এই 3টিকে পূরণ করলে হবে 11,339, ঠিক আছে? তো তোমরা পূরণ করে দেখবে এটি বের হবে। তো এখন গসাউ নির্ণয় করব, গসাউ। তো গসাউ কী হবে, যেটি মিল থাকে ওইটি নির্ণয় গসাউ। এখানে মিল কি আছে, শুধু 1, তো 1 কী হবে, নির্ণয় গসাউ। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস এখন দেখো 3-এর 3 নাম্বারটি কত দেওয়া আছে, 8, 9 এবং 25-এর মাঝখানে কি করতে হবে, লসাগু এবং গসাউ নির্ণয় করতে হবে। আবার 2 আছে, তো আবার আমরা 23 আছে। প্রথমে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির দ্বারা উৎপাদক বের করে নিব। 8 জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 2 4 গুণ 8, 4ও জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 2 2 4, আর যাবে না, ঠিক আছে? তো 9কে বের করবো এখন উৎপাদক। বিজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, 3 3 9, ঠিক আছে? এখন 25 কী করবো, 25কে কী দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 5 25, তাই না? 3 দিয়ে গেলে যাবে না, কারণ 3 6 18, 3 7 3 8 24 হয়, 25 হয় না, তো 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলাম। তো কী কী উৎপাদক বেরোলো লিখে নিব। 8-এর উৎপাদক বেরোলো 8, 2 পূরণ 2 পূরণ 2 বেরোলো, তাই না? 9-এর উৎপাদক কী বেরোলো, 3 পূরণ 3 বেরোলো, এবং 25-এর উৎপাদক কী বেরোলো, 5 পূরণ 5, তাই না? তো দেখো এখন কী করব, লসাগু নির্ণয় করব, তাই না? লসাগু কী হবে, 3টি ঘরের মধ্যে যেটি মিল আছে ওটা থেকে শুধু একটি নিতে হবে, আর অমিলগুলো লিখতে হবে। এখানে মিল কী কী আছে দেখো তো, একটি ঘরেও মিল নেই, একটি ঘরেও কি মিল নেই, তো সবগুলোই অমিল, তো সবগুলো লিখতে হবে আমাদের। 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 3 পূরণ 5 পূরণ 5, এই সবগুলোকে পূরণ করলে কত হবে, এই সবগুলোকে পূরণ করলে হবে 1800। তোমরা পূরণ করে দেখবে 1800 হবে। এখন গসাও কি হবে, আমি কি বলেছি, গসাও মানে যেটি কমন থাকে ওইটি না, এখানে গসাও কী হবে দেখো তো, এখানের মধ্যে কিছুই কমন নেই, যদি কিছু কমন না থাকে তাহলে একই হবে নির্ণয় গসাউ, ঠিক আছে? এটি হবে তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস 4 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 306 এবং 657-র গসাউ কত দেওয়া আছে, 9, কিন্তু লসাগু নির্ণয় করতে বলেছে। দেখো লসাগু দেওয়া নেই, এই সংখ্যা দুটির লসাগু দেওয়া নেই, কিন্তু এই সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে। গসাগু 9 দেওয়া আছে, কিন্তু লসাগু দেওয়া নেই, আমাদের লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে? চলো আমরা করি, আমরা লিখে নিব কী কী দেওয়া আছে। প্রথমে যে দেওয়া আছে, কী কী দেওয়া আছে,
গসাউ সংখ্যা দুটি কী কী ছিল জানি? 306 এবং 657। 306 আর 657। গসাউ কী ছিল? 9, তাই না? আর আমাদের কি বলেছে? লসাগুটা নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি? আমি জানি যে একটি সূত্র পেয়েছিলাম না এর আগের কোশ্চেনের মধ্যে, যে লসাগু পূরণ গসাউ সমান সমান সংখ্যা দুটির পূরণফল। এটি কি? লসাগু এবং গসাউ নির্ণয় করার সূত্র। তো এখন আমরা মান বসিয়ে যাব। দেখো আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে, তো লসাগু লিখে নিব। লসাগু ইন্টু গসাগু কত দিয়েছে? 9 সমান সমান, আর সংখ্যা দুটি কি দিয়েছে? 306 আর কত? 657। কি বলেছে? সংখ্যা দুটির পূরণফল, এই সংখ্যা দুটোকে পূরণ করব। 306 পূরণ 657। দেখো এখন কি করব? যেটির মান নির্ণয় করব সেটিকে বাম পক্ষে রাখবো। লসাগু সমান সমান, দেখো এই 9টি এটার সাথে কি হিসেবে আছে? পূরণ হিসেবে আছে। এখানে কি হিসেবে যাবে? ভাগ হিসেবে চলে যাবে। তার মানে সংখ্যাটি উপরে আছে, তলে চলে যাবে, আর এই সংখ্যাটি উপরে থাকবে। 306 পূরণ 657। দেখো আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে সংখ্যাকে কীভাবে স্থানান্তরিত করতে হয়। যদি সংখ্যাটি পূরণ হিসেবে থাকে এবং যদি উপরে থাকে, মানে প্রতিটি সংখ্যা তলে 1 থাকে না, তো তলে 1 আছে, উপরে 9 আছে, তো উপরে আছে বলে এটি তলে চলে গেল। তো এখন দেখো আমরা দেখি কাটাকাটি যায় নাকি। লসাগু দেখো তো 9 দিয়ে 306কে কাটাকাটি যায় কি না যায়, আমরা দেখতে হবে কাটাকাটি যায় না যায়। 9 দিয়ে 306কে কাটাকাটি যাবে। দেখো প্রথমে 9 দিয়ে 30কে করবো। 9 × 9 9 × 18 3 × 27 4 নং কত হয়ে যায়? 36 হয়ে যায়, মানে 30-এর থেকে বড় হয়ে যায়। তাহলে 3 বার করবো। 3 নং 27, মানে 3 বার কত হলো? 27 হলো। আছে 30, বাঁচলো কত? 28 29 30, 3 বাঁচলো। 3টি মনে মনে এখানে বসে গেল, হয়ে গেল 36। 4 নং কত? 36। তো বাকি থাকলো কি? 34 পূরণ 657। তলে আর কিছু থাকলো না। তো লসাগু সমান সমান, এখন এই দুটিকে পূরণ করে দিলেই আমাদের লসাগুটি নির্ণীত হয়ে যাবে। তো 657 সাথে 34 পূরণ। দেখো আমরা পূরণটি করে নিই। 4 7 28 8 হাতে রইল 2, 4 5 20 2 22 2 হাতে রইল 2, 4 24 25 26, 3 7 21 1 হাতে রইল 2, 3 5 15 16 17 7 হাতে রইল 1, 3 6 18 1 19, 8 2 1 3 7 8 9 10 11 12 13 3 হাতে রইল 1, 9 10 11 1 12 2 হাতে রইল 1 1 1 2, কত হলো? 22,338। আমাদের কত হবে? 22,338। এটি হবে তোমাদের নির্ণীত লসাগু। তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 1.2-এর 5 নাম্বার প্রশ্নটি দেখো কি দেওয়া আছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6n এর মান শূন্যতে শেষ হয় কিনা পরীক্ষা করো। তার মানে কি বলেছে দেখো, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে না অসুবিধা হয়। তার মানে ধরো 6n দিয়েছে, তাই না? তো n মানে কি? স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে শুরু হয়ে অসীম সংখ্যা 1 2 3 4 5 6 7 8, এগুলো সব কি স্বাভাবিক সংখ্যা। যদি 6-এর জায়গায় n এর মান যে কোনো ধরি, ধরো 6-এর ঘরে আমরা 2 ধরলাম, মানে 6² মানে 6 6 36, তাই না? কিন্তু 36-এর কি ডান পাশে কি শূন্য পেয়েছি? শূন্য পাইনি। ধরো এখন 6-এর মান আমরা 3 ধরলাম, কিউব ধরলাম, মানে 6 × 6 × 6 6 6 36, 36কে 6 দিয়ে পূরণ করলে কত হবে? 216। তার মানে কি বুঝলাম? যে 6-এর মান আমরা যতই ধরি 1 2 3 4, তার একক স্থানে বা শেষের জায়গায় আমাদের 6 আসছে, শূন্য আসেনি। তাহলে আমাদের কি বলেছে? যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6n এর মান শূন্যতে শেষ হয় কি না পরীক্ষা করো। আমরা বুঝতে পারলাম যে হয় না। কি হয়? শূন্যতে শেষ হয় না, 6-এ শেষ হয়। তাহলে কখন শূন্যতে শেষ হয়? চলো তো আমরা পরীক্ষা করে দেখি। দেখো এখানে দেখো করে দেখি। দেখো ধরো একটা শূন্যর ঘরে আমরা অঙ্ক নিলাম 10, ঠিক আছে? 10-এর এখন মৌলিক উৎপাদক বের করব। 2 5 গুণ 10। ধরো আরও একটা সংখ্যা নিলাম 20, শূন্য থাকা সংখ্যা নিলাম 20, তার মানে 2 দিয়ে করব। 2 10 গুণ 20, 2 5 গুণ 10। আরেকটি সংখ্যা নিলাম ধরো 30, ঠিক আছে? 2 দিয়ে যাবে, 15 2 30, 15কে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 5 15। দেখো আমরা কি পাচ্ছি? শূন্য থাকা সংখ্যার মধ্যে কি পাচ্ছি? 2 এবং 5। দেখো 2 এবং 5 কমন পাচ্ছি, প্রতিটার মধ্যেই যাও 2 এবং 5 কমন পাচ্ছি। আমরা 40 বের করে দেখি তো এটার মধ্যে 2 এবং 5 কমন পাই নাকি।
2 দিয়ে যাবে, 2 20 গুণ 40, 2 10 গুণ 20, 2 5 গুণ 10। দেখো আবার এখানেও 2 এবং 5 কমন। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে কোনো শূন্য থাকা সংখ্যার মধ্যে আমরা সবসময় মৌলিক উৎপাদক কী পাই, 2 এবং 5 কমন পাই। কিন্তু 6-এর ক্ষেত্রে আমরা কি পাই দেখো তো, 6n দিয়েছে না, ধরো 6n এর মান 1 ধরলাম, মানে 6, 2 3 গুণ 6। এখন ধরো n এর মান 2 ধরলাম, তাহলে কত হলো, 6 6 36, তাই না? 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2 আছে, 3 5 1 16, 8 2 16, 9 2 18, 3 3 9। 2 এবং 3 পেয়েছি, 2 3 পেয়েছি, কিন্তু আমরা শূন্য থাকা সংখ্যার মধ্যে কী পেয়েছি, 2 5 কমন পেয়েছি। তার মানে আমরা কি জানি যে শূন্য থাকা সংখ্যার মৌলিক উৎপাদক কী বের হয় সবসময়, 2 এবং 5 কমন বের হয়, তাই না? তো আমাদের লিখতে হবে প্রশ্ন মতো, যেহেতু 6-এর মৌলিক উৎপাদকে, দেখো আমরা 6-এর মৌলিক উৎপাদকে, দেখো এই 6-এর যে মৌলিক উৎপাদক বের করলাম, 6-এর বা 36-এর মৌলিক উৎপাদকে আমরা কী কী পেলাম, 2 কমন পেয়েছি, দেখো 2 কমন পেয়েছি, 2 কমন পেয়েছি, তাই না? আর শূন্য থাকা সংখ্যার মধ্যেও আমরা 2 কমন পেয়েছি। তো লিখব, যেহেতু 6-এর মৌলিক উৎপাদকে 2 আছে, কিন্তু কিন্তু কি নেই, 5 নেই। আমরা জানি যদি 6-এর মৌলিক উৎপাদক 2 এবং 5 থাকতো তাহলে সেটি একটি শূন্য থাকা সংখ্যা হতো। শূন্য থাকা সংখ্যার মধ্যে সবসময় 2 আর 5 কমন থাকে, কিন্তু 6-এর মৌলিক উৎপাদকে 2 আর 5 কমন থাকে না, শুধু 2টি কমন থাকে আর 3 কমন থাকে। এখানে 5 কমন নেই, 5-এর বদলে কী আছে, 3 আছে, কিন্তু শূন্য থাকা সংখ্যার মধ্যে 2 এবং 5 কমন থাকবেই। তার জন্য লিখলাম, যেহেতু 6-এর মৌলিক উৎপাদকে 2 আছে কিন্তু 5 নেই, অতএব যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6n, n মানে স্বাভাবিক সংখ্যা, n এর মান 1 2 3 4 যতই ধরো সবসময় কী বেরোবে, এককের ঘরে 6 বেরোবে। তার জন্য কী লিখতে হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য 6n এর মান শূন্যতে শেষ হবে না। কিসেতে শেষ হবে, সবসময় 6-এ শেষ হবে। শূন্য কখন আসবে, যখন আমাদের মৌলিক উৎপাদকে এই যে 2 এবং 5 কমন থাকবে, এই যে 2 এবং 5 কমন থাকবে, 2 এবং 5 কমন থাকলে সেটি শূন্য থাকা সংখ্যা হবে। আর যদি 2 আর 5 কমন না থাকে সেটি শূন্য থাকা সংখ্যা হবে না। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, 6 নাম্বার প্রশ্নটি কি দিয়েছে দেখো, 7 পূরণ 11 পূরণ 13 যোগ 13 এবং 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 যোগ 5 কেন যৌগিক সংখ্যা, ব্যাখ্যা করো। তার মানে এই দুটি যৌগিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু কেন যৌগিক সংখ্যা ওইটা ব্যাখ্যা করতে বলেছে। তো একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, দেখো যদি ধরো একটা আমরা যৌগিক সংখ্যা নিলাম, ধরো 10, যৌগিক সংখ্যা কি, যার উৎপাদক বের হয়। তো 10-এর উৎপাদক কী কী হবে, 2 দিয়ে যাবে, 2 5 গুণ 10, তাই না? ধরো আরেকটি যৌগিক সংখ্যা নিলাম, ধরো 4, 2 2 গুণ 4। তো আমরা কি পেলাম দেখো, যৌগিক সংখ্যার উৎপাদক সবসময় কী হয়, মৌলিক হয়। 2 একটি মৌলিক সংখ্যা যার আর উৎপাদক বের হবে না, 5ও একটি মৌলিক সংখ্যা যার আর উৎপাদক বের হবে না। দেখো 4 একটি যৌগিক সংখ্যা, 4-এর উৎপাদক যায়, কিন্তু যেগুলো উৎপাদক বের হলো 4-এর, ওগুলো কিন্তু মৌলিক সংখ্যা, এগুলোর আর উৎপাদক বের হবে না। তো আমরা কি বুঝলাম, যৌগিক সংখ্যার উৎপাদক সবসময় কি হয়, মৌলিক হয়। মানে 10-এর উৎপাদক কী কী পেলাম, 2 পূরণ 5 পেলাম। তো 2 পূরণ 5 কি, একটি মৌলিক সংখ্যা, 2 একটি মৌলিক সংখ্যা, 5ও একটি মৌলিক সংখ্যা। তো আমাদের এখানে দুইটি সংখ্যা দিয়েছে, এ একটি সংখ্যা, এ একটি সংখ্যা, বলেছে এটি একটি যৌগিক সংখ্যা, কিন্তু কেন যৌগিক সংখ্যা, কী কী দেওয়া আছে দেখো, 7 পূরণ 11 পূরণ 13 যোগ 13। যদি আমাদের ক্যালকুলেশন করে উৎপাদক মৌলিক বের হয় তাহলে বুঝতে হবে এটি একটি যৌগিক সংখ্যা। আমি তো তোমাদের এটার মাধ্যমে বুঝিয়ে দিলাম যৌগিক সংখ্যা কখন হবে, যখন উৎপাদক মৌলিক বেরিয়ে যাবে তখন এগুলো একটি যৌগিক সংখ্যা হিসেবে আমরা জানব। তো চলো দেখো এখানে 13 কমন আছে, তো 13 কমন নিতে পারবো। তো 7 পূরণ 11 পূরণ, এই যে দেখো 13 কমন নিয়েছি, তো 13 অক্ষে তোর একবার যোগ, এই যে আবার 13 13 অক্ষে 13 13 পূরণ, দেখো ব্র্যাকেটের আগে কিছু চিহ্ন নেই মানে পূরণ হিসেবে আছে, তার জন্য পূরণ দিলাম। এখন ভিতরে ঠিক ক্যালকুলেশন করব, প্রথমে পূরণের কাজ করব, তারপরে কিসের কাজ করব, যোগের কাজ করব। 7 11 77, 77 অক্ষে 77, 77-এর সাথে 1 যোগ করলে 78। দেখো
আমরা 13টি আলটিমেটলি একটি মৌলিক সংখ্যা পেয়ে গেছি, কিন্তু এটি একটি যৌগিক সংখ্যা, ঠিক আছে। তো আমরা কি করতে হবে, এই সংখ্যাটির উৎপাদক বের করব। উৎপাদক বের করে যদি মৌলিক বের হয় তাহলে বুঝবো কি নিশ্চয় এটি একটি যৌগিক সংখ্যা। তো 78-এর উৎপাদক বের করব। চলো আমরা 78-এর উৎপাদক বের করি। 78, ঠিক আছে। তো 2 দিয়ে যাবে, 7কে করব 2 3 গুণ 6, আচ্ছা 7 হলো 6 বাঁচবে 1, একটি মানে এখানে 18 হয়ে গেল, 9 2 18, এককের স্থানে 9 আছে, 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 3 3 9, 13কে আর উৎপাদক বের হবে না কারণ 13 একটি মৌলিক সংখ্যা। তো কী কী বেরোলো, 2 3 আর 13। তো লিখে নিব 13 আগের থেকে আছে, এটার উৎপাদক কী কী বেরোলো, 2 3 আর 13, যেখানে প্রতিটি মৌলিক সংখ্যা। তার মানে কি বুঝলাম, যদি আমরা মৌলিক সংখ্যা পেয়ে যাই তাহলে বুঝতে হবে কি এর পূরণফল সবসময় যৌগিক হবে। এটাকে এখন আমরা পূরণ করে যত পাবো ওটি একটি যৌগিক সংখ্যা হবেই, ঠিক আছে। যেহেতু 7 11 13 যোগ 13 সংখ্যাটিকে মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে প্রকাশ করতে পারা যায়, তার মানে দেখো কি বলেছে, যেহেতু এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করতে পাওয়া যায়, এই সংখ্যাগুলোকে যে দেখো মৌলিক সংখ্যাগুলো সব মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করতে পেরেছি না এই সংখ্যাটিকে, তাহলে অতএব প্রশ্ন মতে কি এই সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। তো 7 পূরণ 11 পূরণ 13 যোগ 13 একটি যৌগিক সংখ্যা। দেখো কত ইজি, সিম্পল, ঠিক আছে। মেন কথাটি হলো যে বলেছে এই সংখ্যাটি কেন যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনগুলো, যার উৎপাদক সবসময় মৌলিক হয় ওই সংখ্যাটি যৌগিক সংখ্যা। তো আমরা উৎপাদকটি বের করে নিলাম মৌলিক, আলটিমেটলি বুঝে গেলাম কি এটি একটি যৌগিক সংখ্যা। এখন আমরা কোয়েশ্চেন মতো লিখে দিলাম যে যেহেতু এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যার পূরণফল হিসেবে প্রকাশ করতে পারি, অতএব এটি একটি যৌগিক সংখ্যা, মানে এটির পূরণফল কত হবে, যৌগিক সংখ্যা হবে। তো আমাদের এই কোশ্চেনে আরেকটি কোশ্চেন লগ লাগিয়ে দিয়েছে, দেখো যে 7 6 5 4 3 2 1 যোগ 5। তো লিখবো আবার 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 যোগ 5, তাই না। কি বলেছে, এটিও একটি যৌগিক সংখ্যা, কিন্তু কেন যৌগিক সংখ্যা এটি প্রমাণ করতে বলেছে। তো আমরা কি প্রমাণ করব, যে এই সংখ্যাটাকে ক্যালকুলেশন করে দেখব তার উৎপাদকগুলো মৌলিক সংখ্যা হয় কি না। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে নিশ্চয়ই এটি একটি যৌগিক সংখ্যা। চলো দেখো কি কমন যায়, 5 5 5 কমন যাবে, 5 কমন নিব। তো যেগুলো যেমন আছে ওগুলো অমনই বসবে। 7 পূরণ 6 পূরণ, দেখো 5 কমন নিয়েছি, 5 অক্ষে 5 পূরণ 4, যেগুলো কমন যাবে না ওগুলো সেমভাবে বসে যাবে। 3 পূরণ 2 পূরণ 1 যোগ, যে 5 কমন নিয়েছি 5 অক্ষে 5। তো এখন ভিতরটিকে ক্যালকুলেশন করব, 5 পূরণ ভিতরটিকে ক্যালকুলেশন করলে হবে 1009, ঠিক আছে। কত হবে, 1009। তো দেখো যেখানে ভাবো 5ও একটি কি মৌলিক সংখ্যা, কিন্তু 5-এর উৎপাদক বের হয় না, আর 1009ও একটি মৌলিক সংখ্যা, এটারও আর উৎপাদক বের হয় না। তার মানে কি বুঝলাম, এই সংখ্যাটির মৌলিক উৎপাদক কী কী বেরোলো, 5 এবং 1009। তো আমরা কি বুঝে পেলাম, এটি একটি যৌগিক সংখ্যা। কেন, তার পূরণ কি বেরিয়েছে, মৌলিক বেরিয়েছে। তো লিখে দেব, যেহেতু 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 যোগ 5 সংখ্যাটিকে মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে প্রকাশ করতে পারা যায়। দেখো আমরা প্রকাশ করতে পেরেছি, কিন্তু এটার মৌলিক উৎপাদক কী কী প্রকাশ করতে পেরেছি, 5 এবং 1009, যেখানে দুইটি কি মৌলিক সংখ্যা পূরণফল হিসেবে প্রকাশ করতে পেরেছি যৌগিক সংখ্যার। অতএব কি 7 পূরণ 6 পূরণ 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1 যোগ 5 একটি যৌগিক সংখ্যা। তুলে নাও, এটি তোমাদের অ্যান্সার। স্টুডেন্টস 7 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো, একটি খেলার মাঠের চারদিকে বৃত্তাকার পথ আছে। সিনিয়র মাঠটিতে একবার গাড়ি চালিয়ে ঘুরে আসতে 18 মিনিট সময় লাগে, পরন্তু এই পথ রবির লাগে 12 মিনিট। ধরো
তারা উভয়েই একই বিন্দু থেকে একই সময়ে একই দিকে যাত্রা শুরু করে। কত মিনিটের পর তারা আবার যাত্রা করা বিন্দুতে মিলিত হবে? দেখো, যদি তোমাদের এমন কোয়েশ্চেন দেয়, দুটি সংখ্যা দেওয়া থাকে, ঠিক আছে, দুটি সংখ্যা দেওয়া থাকে এবং প্রশ্ন করে যে কত মিনিট পর, যদি বলে ফিউচারের কথা বলে পর, দেখো কত মিনিট পর তারা এক বিন্দুতে মিলিত হবে, যাত্রা করা বিন্দুতে মিলিত হবে। দেখো ফিউচারের কথা বলেছে, মানে কত মিনিট পর, পরের কথা বললে, দুটি সংখ্যার মাঝখানে পরের কথা বললে, ঠিক আছে, তাহলে লসাগু নির্ণয় করতে হয়। তো আমরা এই দুটি সংখ্যার প্রথমে লসাগু নির্ণয় করব, ঠিক আছে। তো চলো, সংখ্যা দুটি কী ছিল দেখো, 18 আর 12। তো 18-র লসাগু আর 12-র লসাগু আমরা নির্ণয় করব, ঠিক আছে। 18কে 2 দিয়ে যাবে, 9 দুগুণ 18, 9কে কী দিয়ে যাবে, 3 দিয়ে, 3 3 9। তো 18 উৎপাদক কী কী বেরোলো, 2, 3 আর 3। তো 2 পূরণ 3 পূরণ 3। এখন 12-র উৎপাদক বের করব, 2 দিয়ে যাবে, 6 দুগুণ 12, 6কেও 2 দিয়ে যাবে, 2 3 গুণ 6, 3 কি আর যাবে না, কারণ 3 একটি মৌলিক সংখ্যা। তো 12-র মৌলিক উৎপাদকগুলো কী বেরোলো, 2 2 আর 3, 2 পূরণ 2 পূরণ 3, তাই না? তো দেখো, অতএব লসাগু 18 আর 12 লসাগু কী পেলাম, লসাগু কোনগুলি, যে মিল এবং অমিল উভয় নিতে হয়। তো এখানে মিল কী কী আছে দেখো, 3ও মিল আছে, 2ও মিল আছে। মিলের থেকে একটি করে নিতে হয় আর অমিলগুলো সব নিতে হয়। তো 2-এর থেকে 2 নিলাম, এই দুটির থেকে, মিলের থেকে 2 নিলাম, ঠিক আছে। এখন অমিলের থেকে 2 নিলাম, এখন মিলের থেকে 3 নিলাম আর অমিলের থেকেও 3 নিলাম। তো কত হবে দেখো, পূরণ করে, 3 3 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, কত হলো আমাদের 36। অতএব প্রশ্ন মতো এখন লিখে দিলে হয়ে যাবে যে কত মিনিট পর তারা আবার যাত্রা করা বিন্দুতে মিলিত হবে। অতএব 36 মিনিট পর তারা যাত্রা করা বিন্দুতে মিলিত হবে। তার মানে তোমাদের আমি কি বোঝালাম, যে কোয়েশ্চেনে যদি ফিউচারের কথা দেওয়া থাকে কত মিনিট পর, ঠিক আছে, এমন টাইপের কিছু কোয়েশ্চেন দেওয়া থাকলে সংখ্যা দুটির মাঝখানে বা সংখ্যা 3টির মাঝখানে লসাগু নির্ণয় করলেই হয়ে যাবে। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, 8-এর 1 নম্বর কোয়েশ্চেনটি দেখো কি দেওয়া আছে, একটি সৈন্য দলে থাকা সৈনিকদের 15, 20 বা 25 জন করে কয়েকটি সারিতে দাঁড় করানো যায়। সৈন্য দলে অতি কমেও কতজন সৈন্য থাকে? দেখো এখানে তোমাদের একটি কথা বলে নিই, কী বলেছে, অতি কমেও কতজন সৈন্য থাকে। অতি কমেও কথাটা কী দিয়েছে, অতি কমেও। তো আমাদের প্রশ্ন হিসেবে আমাদের ভাবতে হবে যে কী করতে হবে, লসাগু করতে হবে না গসাগু করতে হবে। তো অতি কমেও মানে কি, দেখো আমি তোমাদের বলে দিই, যদি ফিউচার হিসেবে কিছু লেখা থাকে, ঠিক আছে, তো আমাদের কি হয়, সবসময় লসাগু নির্ণয় করলে হয়ে যায়, তাই না। আর অতি কমেও কথাটি মন করো, অতি কমেও লসাগু মানে কি দেখো তো, লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ গুণিতক, ঠিক আছে। লঘিষ্ঠ মানে অতি কমেও, মানে লঘিষ্ঠ মানে ছোট, অতি কমে মানেও ছোট, তার মানে অতি কমে থাকলেও লসাগু নির্ণয় করলেই হয়ে যাবে। তো তোমাদের প্রশ্ন মধ্যে তাই দিয়েছে, দেখো অতি কমেও কতজন শূন্য আছে, তোমাদের অতি কমে মানেও লসাগু নির্ণয় করলে হয়ে যাবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে অতি কমেও। তো চলো করি, কি দিয়েছে, 15, 20 এবং 25, 15, 20, 25, মানে এগুলোর কী করতে হবে, আমাদের মৌলিক উৎপাদক বের করে নিতে হবে, তারপর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তো কীভাবে লসাগু নির্ণয় করি, আগে প্রথমে মৌলিক উৎপাদক বের করব। 15-র মৌলিক উৎপাদক কী হবে, একক স্থানে কি আছে, বেজোড় সংখ্যা আছে, তার মানে 3 দিয়ে যাবে, 3 5 15, মানে কী বেরোলো, 3 পূরণ 5, 20কে বের করব, 2 10 গুণ 20, 2 5 গুণ 10, 2 পূরণ 2 পূরণ 5। এখন 25-এর বের করব, 5 দিয়ে যাবে, এটাকে দেখো ডাইরেক্ট 5 দিয়ে যাবে, 5 5 25, 5 পূরণ 5। তো এখন দেখো, অতএব লসাগু 15, 20 আর 25-এর লসাগু কী হবে, দেখো মিল প্লাস অমিল, তাই না। তো আগে মিল দেখি কী কী আছে, 3 3 নেই এখানে, 5 5 5 আছে, তাই না, 5 আমাদের মিল আছে। তো এখন অমিল কী কী আছে, দেখো 3 আছে, 2 আছে, 5 আছে, কিন্তু এই দেখো এই 3টি 5 মিল আছে,
তাছাড়াও কিন্তু আরেকটি 5 এক্সট্রা আছে, দেখেছ? তো মিলের থেকে শুধু একটি নিতে হয় আর অমিলগুলো সব নিতে হয়। তোমরা ক্রম অনুসারে লিখব 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 5 পূরণ আর মিলের থেকে একটি 5। ক্লিয়ার? এখন পূরণ করে দেব, 300 হবে। এগুলোকে সবগুলোকে পূরণ করে দেখবে 300 হবে। তো আমরা কি পেলাম দেখো, অতি কমেও কতজন সৈন্য আছে? আমাদের লিখতে হবে অতি কমেও 300 জন সৈনিক আছে। তো অতএব প্রশ্নমতে লিখব সৈন্য দলে অতি কমেও 300 জন সৈন্য আছে। তুলে নাও স্টুডেন্টস। এখন 8-এর 2 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, একটি ঘন্টা 18 সেকেন্ড এবং অপর একটি ঘন্টা 60 সেকেন্ডের অন্তরালে বাজে। ঠিক আছে, যদি এখন দুটি ঘন্টা একসঙ্গে বাজে তবে কত সেকেন্ড পরে ঘন্টা দুটি পুনরায় একসঙ্গে বেজে উঠবে? দেখো পরে বলেছে, মানে ফিউচার। ফিউচার মানে কি বলেছি আমি? লসাগু নির্ণয় করতে হবে এই সংখ্যা দুটির মাঝখানে, 18 আর 60। 18 লসাগু কী হবে দেখো, 2 দিয়ে 9 2 18, 3 3 9, কী বেরোলো? 2 পূরণ 3 পূরণ 3। এখন 60-এর বের করব, তাই না? জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 2 3 গুণ 6 আর 0। জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 2 15 গুণ 30। এখন 15কে কী দিয়ে যাবে? 3 দিয়ে, 3 5 15। কী বেরোলো? 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 5। দেখো অতএব লসাগু 18 আর 60-এর লসাগু কী বেরোলো? কত পাবো আমরা লসাগু? দেখো মিল কী কী আছে দেখো, 3 মিল আছে, 2 মিল আছে, এই 2টি মিল আছে, এই 3টি মিল আছে, তাই না? আর কি মিল আছে দেখো তো? আর মিল নেই। তো মিল প্লাস অমিল আমরা ক্রমান্বয়ে লিখব, ক্রম অনুসারে ছোটোর থেকে বড় হিসেবে লিখব 2। অমিলের থেকে একটি 2 নিলাম, মিলের থেকে একটি 2 নিলাম, গেল। অমিলের থেকে 3 নিলাম, মিলের থেকে একটি 3 নিলাম, গেল। আর 5 নিলাম। ঠিক আছে, এখন পূরণ করব। পূরণ করলে কত হবে? 180। তোমরা পূরণ করে দেখবে 180 হবে। তো আমাদের লসাগু কত পেলাম? 180। তো এটি হবে নির্ণয় অ্যান্সার। আমাদের প্রশ্ন মধ্যে লিখতে হবে কত সেকেন্ড পরে ঘন্টা দুটি পুনরায় একসাথে বেজে উঠবে। লিখব অতএব 180 সেকেন্ড পর ঘন্টা দুটি পুনরায় বেজে উঠবে। এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। 8-এর 3 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো, একটি বেতার কেন্দ্রে প্রতি 2 দিন অন্তরালে অসম সঙ্গীত বাজায়। ঠিক আছে, প্রথম বেতার কেন্দ্রটি 2 দিন পরপর অসম সঙ্গীত বাজায়। ঠিক আছে, অপর একটি বেতার কেন্দ্রে প্রতি 3 দিন অন্তরালে বাজায়, মানে একটি 2 দিনের অন্তরালে বাজায় আর একটি 3 দিন অন্তরালে বাজায়। 30 দিনে বেতার কেন্দ্র দুটি একই সঙ্গীত মোট কতবার একসাথে বেজে উঠবে? দেখো কি বলেছে, যে এটি 2 দিন পরপর বাজায় আর এটি 3 দিন পরপর বাজায়। তো 2 দিন পরপর যদি 1 মাস বাজায় তো কয় দিন বাজাবে? এটি 15 দিন। আর দ্বিতীয়টি 3 দিন পরপর বাজায়, তো 1 মাস বাজালে এটা কত দিন বাজাবে? 10 দিন। এটা 15 দিন বাজাবে, এটা 10 দিন বাজাবে। এখানে বলেছি কি দুজন মিলে একসাথে কত দিন বাজাবে। তার মানে তোমাদের এখানে একটি কথা দেখো, একটি 2 দিন পরপর বাজায় মানে কয়দিন বাজায়? 30 দিন। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 আর 30। আরেকটি কি 3 দিন পরপর বাজায়? 3 6 9 12 13 14 15 16 17 18 3 7 21 4 8 24 3 9 27 3 10 30। দেখো প্রথমটি 2 দিনের মাথায় বাজায়, 4 দিনের মাথায় বাজায়, 6 দিনের মাথায় বাজায়, এম করে বাজিয়ে থাকে। আর দ্বিতীয় বেতার কেন্দ্র 3 দিনের মাথায় বাজায়, 6 দিনের মাথায় বাজায়, 9 দিনের মাথায় বাজায়, এম করে বাজায়, তাই না? তাহলে 2টি বেতার কেন্দ্র একসাথে করে কয় দিন বাজাবে? দেখো এখানে 6 দিনের মাথায় ও বাজিয়েছে, ও বাজিয়েছে, তাই না? 12 দিনের মাথায় ও বাজিয়েছে, ও বাজিয়েছে। তারপর দেখো 18 দিনের মাথায় ও বাজিয়েছে, ও বাজিয়েছে। 24 দিনের মাথায় বাজিয়েছে দেখো, আর 30 দিনের মাথায়ও বাজিয়েছে একসাথে। তাহলে মোট 30 দিনের মধ্যে 2টি দল একসাথে কয়দিন বাজাবে? 1 2 3 4 5 দিন বাজায়। মানে এই কোশ্চেনটি দিয়েছে, এখন আমাদের স্টেপ মতো আমাদের কোশ্চেনটি অ্যান্সার করতে হবে। তো চলো আমরা স্টেপ হিসাবে করি। এই হিসেবে লিখব যে প্রথম এবং দ্বিতীয় বেতার কেন্দ্র ক্রমে
2 এবং 3 দিন অন্তরালে অসম সঙ্গীত বাজায়। যে প্রথম এবং দ্বিতীয় বেতার কেন্দ্র ক্রমে 2 দিন এবং 3 দিন অন্তরালে অসম সঙ্গীত বাজায়। ঠিক আছে, কয়দিন পর পর মানে কি লসাগু পরের কথা বলেছে, তো লসাগু কত হবে, কত 2 আর 3-এর লসাগু, তাই না? কত হবে লসাগু দেখো, 2ও মৌলিক সংখ্যা 3ও মৌলিক সংখ্যা, যার উৎপাদক আর বের হবে না। তাহলে যদি সংখ্যার উৎপাদক বের না হয় তাহলে ওই দুইটি সংখ্যাকে পূরণ করে দিলেই লসাগু বেরিয়ে যায়। তো 3 দুগুণ 6 হবে লসাগু। ঠিক আছে, তো আমরা ব্র্যাকেটে লিখব যে 2টি কেন্দ্র 6 দিন অন্তরালে অসম সঙ্গীত বাজায়। দেখো আমাদের দেখো 6 দুগুণ 12, 3 6 18, মানে 6 দিন পর পর দেখো একসাথে বাজিয়েছে। ওইটি পেলাম আমরা লসাগু বের করে কি 6 দিন পর পর একসাথে বাজিয়েছে। যদি 6 দিন করে বাজায়, ঠিক আছে, 6 দিন পর পর বাজায় না, 6 দিন পর পর অন্তরালে বাজায়, তো টোটাল বাজিয়েছে 30 দিন। তাহলে কতবার বাজাবে, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, মানে 30 দিনে 5 বার বাজাবে। তো আমরা পেয়ে গেলাম। তো লিখতে হবে প্রশ্ন মধ্যে 2টি কেন্দ্র মোট দেখো 30 দিনে 6 দিন অন্তরাল করে বাজিয়েছে, তো 5 6 30, তো 5 বার একসঙ্গে অসম সঙ্গীত বাজায়। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, ভিডিওগুলি দ্বারা তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আরও এমন হেল্পফুল ভিডিও পেতে হলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।